ফিরহাদ হাকিম বলেছিলেন যে মিনি পাকিস্তান রয়েছে বাংলাতে, এটাকে কি মেনশন করছেন এই ৭৭ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে তিনি বলছেন? একদম, এটা মেটিয়া বুরুজ। মনসাতলা লেন বলতেই আমরা বুঝি হিন্দু পাড়া, কিন্তু এই মুহূর্তে যদি কেউ এই অ্যাড্রেস দেখে আসেন এখানে, সেই কিন্তু কোনো হিন্দুদেরকে পাবেন না, পাবেন কাদের জানেন? মুসলিম সম্প্রদায়ের মানুষকে। মানে এত মুসলিম আসছে কোথা থেকে? এই ভবানীপুর যে কেন্দ্র, এই যে খিদিরপুর যে অঞ্চল, সেখানে মুখ খুলতে ভয় পাচ্ছেন, এবং এখানে যেটুকু পরিমাণ অর্থাৎ প্রায় 10% মতন হিন্দুরা এই মুহূর্তে এখানে রয়েছেন, তারাও কার্যত মুখে আঙুল দিয়ে চোখ বন্ধ করে তারা রয়েছেন। এই সম্বন্ধে আমি কোনো মুখ খুলবো না, কেন আমরা নিশ্চয় দেখায় বাস করি। জলের আন্দোলনে কুমিরে খাই, ডাঙায় উঠলে বাঘে খায়। একেবারে নিধন নয়, ধীরে ধীরে নিধন করতে হবে, আর সেই কাজকেই খুব সুকৌশলগতভাবে দীর্ঘদিন ধরে করে আসছে শুধুমাত্র একটি সম্প্রদায়ের মানুষজন। বিভিন্ন রকম ভাবে যারা হিন্দুরা রয়েছেন তাদেরকে বাধ্য করা হচ্ছে, যাতে তারা তাদের পৈতৃক ভিটে মাটি ছেড়ে নদ ও গেয়ারা হয়ে যেতে পারে। তাই স্লো বাট স্টেডি এই পন্থায় বিশ্বাসী হয়েই গত 15 বছর ধরে এভাবেই খিদিরপুরকে হিন্দু শূন্য করে দিয়েছে প্রায় এক মুসলিম সম্প্রদায়ের যে মানুষরা রয়েছেন তারা। ভবানীপুর বিধানসভা কেন্দ্র, আর এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সব থেকে বেশি যদি লিড পেয়ে থাকেন, মার্জিন পেয়ে থাকেন, তা এই খিদিরপুর অঞ্চলেরই 77 নম্বর ওয়ার্ড। সেই 77 নম্বর ওয়ার্ড থেকে জিতেই বারে বারে ফিরে ফিরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলুন তো? নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গল লিবার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ যে তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি তা চমকে যাওয়ার মতন। কি তথ্য? 2011 সালে থেকে যে দুবারের বাই ইলেকশন এবং তার সঙ্গে আরো একবার যে সাধারণ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের যদি আমরা খতিয়ান দেখি, সেই নির্বাচনে বারবার তৃণমূল কংগ্রেস জিতেছে এবং অতিরিক্ত মার্জিনে জিতেছে। অর্থাৎ এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যে 77 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আমি রয়েছি, সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 77 নম্বর ওয়ার্ড খিদিরপুর অঞ্চলের মধ্যে পড়ে। আর এই খিদিরপুর অঞ্চলের 77 নম্বর ওয়ার্ড থেকে সব থেকে বেশি মার্জিন পায় তৃণমূল কংগ্রেস। এবং যেহেতু এটা পোর্ট এলাকা, বন্দর এলাকা, যার দায়িত্বে রয়েছেন ফিরহাদ হাকিম, যিনি পুরসভার মেয়র, একাধারে তিনি বিধায়কও বটেন। কিন্তু তথ্য বলছে, পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে 2011 সালে যে বাই ইলেকশন হয়েছিল, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন এবং সেখানে তিনি 54,213টা ভোটে জিতেছিলেন। এরপর 2016 সালের যে বাই ইলেকশন হয়েছিল, সেখানেও আমরা দেখেছিলাম প্রায় 25,326টি ভোটে তিনি জিতেছেন। এরপরে যখন 2021 সালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বনাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে 1-9-5-6 ভোটে হারার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আবারও বাই ইলেকশনে আসেন, সে সময় তিনি সবচেয়ে বেশি মার্জিন 77 নম্বর ওয়ার্ড থেকে জিতেছিলেন 58,836। আর এখানেই সবচেয়ে ভয়ের কারণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে? এসআইআর, যেহেতু এই নির্বাচনের আগে বাংলায় চলছে এসআইআর, সেই এসআইআরে আমাদের কাছে যা তথ্য এসেছে, এই মুহূর্তে ভবানীপুর কেন্দ্র থেকে প্রায় 50,000 ভোটারের নাম বাদ গিয়েছে। যে 50,000 ভোটারের মধ্যে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে আমরা যেটুকু খবর পাচ্ছি, এর থেকে প্রায় 10,000-এর মতো নাম বাদ গিয়েছে এই 77 নম্বর ওয়ার্ডে। যে 77 নম্বর ওয়ার্ড থেকে প্রতিবারে মার্জিনে জিতে ভোটে জিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ বেঙ্গল লিবার্টি এসেছিল এই যে খিদিরপুর বিধান যে জায়গা রয়েছে, যেখানে 77 নম্বর ওয়ার্ড, সেই 77 নম্বর ওয়ার্ডে। এবং সেই 77 নম্বর ওয়ার্ডে আসার পরে কার্যত চমকে যাওয়ার মতন বেশ কিছু
তথ্য আমরা জানতে পারলাম। ওই যে প্রথমে যেটা বলেছিলাম যে হিন্দুদেরকে কিভাবে তিলে তিলে শেষ করা হচ্ছে, হিন্দুদেরকে কিভাবে তাদের পৈতৃক ভিটে মাটি উৎখাত করে নদ গ্যারা করে দিচ্ছে এই খিদিরপুর এলাকা থেকে, সেই ছবি আপনারা প্রথমে দেখুন। আমার ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে, আমার পাশে যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে একটি বাড়ি, যে বাড়িটা ৭৭ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এবং অ্যাড্রেস হচ্ছে 44/1A 44/1B মনসাতলা লেন। আর এই মনসাতলা লেন বলতেই আমরা বুঝি হিন্দু পাড়া। কিন্তু এই মুহূর্তে যদি কেউ এই অ্যাড্রেস দেখে বা এই ঠিকানা দেখে আসেন, তাহলে সেখানে সেই মনসাতলা লেনে কিন্তু কোনো হিন্দুদেরকে পাবেন না, পাবেন কাদের জানেন? মুসলিম সম্প্রদায়ের মানুষকে। এবং আমরা অনেকেই এই মুহূর্তে ভয় পাচ্ছেন, এই ভবানীপুর যে কেন্দ্র, এই যে খিদিরপুর যে অঞ্চল, সেখানে মুখ খুলতে ভয় পাচ্ছেন। এবং এখানে যেটুকু পরিমাণ, অর্থাৎ প্রায় 10% মতন হিন্দুরা এই মুহূর্তে এখানে রয়েছেন, তারাও কার্যত মুখে আঙুল দিয়ে চোখ বন্ধ করে তারা রয়েছেন। তাদের দাবি, তারা অনেকেই ক্যামেরার সামনে আসেননি, কিন্তু তাদের যে দাবি, কারণ যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যেখানে একটি বাড়ি, সেই বাড়ির 3 তলা যে পৈতৃক বাড়ি, সেটা ছিল এক হিন্দুদের বাড়ি, সেই বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে মুসলিমদের কাছে এবং বাধ্যগতভাবে তারা বিক্রি করে সেই জায়গা থেকে চলে গিয়েছেন। তবে কি কারণে? কোনো জায়গায় কর্মসংস্থান নেই, কর্মসংস্থান হলে মেনটেন্যান্সের প্রবলেম, সমস্যা রয়েছে, সেই কারণে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ওপরের তলা অর্থাৎ 3rd এবং 2nd ফ্লোর মুসলিমরা রয়েছেন এবং নিচের তলা অর্থাৎ একেবারে গ্রাউন্ড ফ্লোরের যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, সেইখানে একজন মাত্র হিন্দু পরিবার থাকে। ভাবতে পারছেন? এভাবেই হিন্দুদেরকে ধীরে ধীরে কার্যত ঘিরে তাদেরকে কিভাবে তাদের পৈতৃক ভিটে মাটি ছেড়ে উৎখাত করা হচ্ছে। এ প্রসঙ্গে এই ৭৭ নম্বর ওয়ার্ডের যারা স্থানীয়রা রয়েছেন, তারা কি বলছে প্রথমে শুনে নিন। আপনি কি এই এলাকাতেই থাকেন? আচ্ছা, কি মনে হয় যে এটা তো ভবানীপুর বিধানসভা কেন্দ্র, কি মনে হয় এবার কে জিততে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়? ওরকম ভাবে বলতে পারবো, আমরা তো ভগবান নয়, কখন হাওয়া ঘুরে যাবে। এখন বেঙ্গলের হাওয়া বলছে ওয়েদার ভালো থাকবে, হঠাৎ হাওয়া উঠে গেল, এটা ভগবানের হিসেব। লড়াই খুব জোর হচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু এর তো আমি তো ভগবান না, কি করে বলবো। আচ্ছা, এই যে বাই ইলেকশন, দুবার বাই ইলেকশন হয়েছে, একবার যে সাধারণ নির্বাচন হয়েছে, সেখানে কখনো দেখা যাচ্ছে 55,000 ভোট, কখনো 25,000 ভোটে মার্জিনে আর কি মুখ্যমন্ত্রী জিতেছিলেন, তৃণমূল কংগ্রেস জিতেছিল। এবার এই যে SIR হওয়ার পরে দেখা যাচ্ছে এই যে ৭৭ নম্বর ওয়ার্ড, এই এত নম্বর ওয়ার্ড থেকে সেই সংখ্যাটা এই মুহূর্তে নির্বাচন কমিশন আনছে না, কিন্তু অলমোস্ট 10,000-এরও বেশি নাম বাদ গেছে। তাহলে কি এটা মিনি পাকিস্তান ছিল একসময়? আপনি তো এখানে রয়েছেন, কি দেখছেন এখানকার, যদি একটু বলেন। এই সম্বন্ধে আমি কোনো মুখ খুলবো না, কেন আমরা নিঃস্ব এলাকায় বাস করি, জলের আমেরে কুমিরে খাই, ডাঙায় উঠলে বাঘে খাই, এখানে আমরা কোনো মুখ খুলবো না, আছি এই পর্যন্ত। যেটা আসল ঘটনা এই ভবানীপুর কেন্দ্রে, সেটা বলতে এত ভয় পাচ্ছেন? না, ওসব কিছু বলবো না। যদিও উনি যেতেন, মার্জিন অনেক কমে যাবে, মার্জিন কিন্তু অনেক কমে যাবে। সেটা কি SIR এর জন্য? অবশ্যই, তার তো কিছুটা এফেক্ট পড়বেই, পড়বে না? আপনি নিজেই বলুন না। আচ্ছা, কত বছর ধরে আপনি আছেন এখানে? আমি তো এখানে জন্ম থেকেই আছি এখানে। অন্য সম্প্রদায়ের মানুষদের এসে বেশি বাস বা বহিরাগতদের বেশি বাস, এমন কিছু দেখেছেন? দেখুন, আছে তো আসছে, লোক আসছে, ঘর ভাড়া নিচ্ছে, থাকছে, সে তো আসছেই, সেটা তো আসবেই, আসবে না? ঘর ভাড়া থাকলে আসবে না? সে তো আসবে, ওটা কোনো কথা নয়। কথা হচ্ছে কি যে এবছর খুব লড়াইটা যা দেখছি, খুব জোর লড়াই হচ্ছে। ৭৭ নম্বর ওয়ার্ডে 50,000, মানে টোটাল এই ভবানীপুর কেন্দ্রের এলাকাতে 50,000 ভোটারের নাম বাদ গেছে, যেখানে অনুপ্রবেশকারী, মৃত ভোটার, ডাবল এন্ট্রি ভোটার এমন প্রচুর ছিল, যার মধ্যে এফেক্ট আসবে না? অবশ্যই আসবে। তার মধ্যে 10,000 প্রায় ৭৭ নম্বর ওয়ার্ডে হতে পারে। এফেক্ট তো আসবেই,
তাহলে কি এইটাকেই মানে এই ৭৭ নম্বরটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি জিতিয়ে দিত? যে যেভাবে সবাই জিতে আসছিল তখন তো এইগুলো বাদ পড়েনি কো, ভালো করে তখন তো এইগুলো বাদ পড়েনি কো। তা বাদ যে বাদ গেল তার একটা এফেক্ট থাকবে। আমি রাজনীতি বুঝি না দিদি, আমি ধর্মপথের মানুষ। আপনি আমাকে ভুল বলুন, আমি ধর্মীয় কথা বলুন, ভগবান কথা বলুন, আমি বলতে পারবো। ভগবানের কথা ৭৭ নম্বর ওয়ার্ডে বলতে পারেন? কেন বলতে পারবো? আমি নিয়মিত কেন করতে বলবো না? আমার এখানে হরিসভা হরিনাম হয়, নাম গান হয়, আমরা এসব করি, কেন হয় না? সব কিছু হয়। কিন্তু ফিরহাদ হাকিম যিনি মেয়র, যিনি বিধায়ক, তিনি এক সময় পাকিস্তানের একটি পত্রিকায় তিনি ইন্টারভিউ দিয়েছিলেন। তিনি বলেছেন যে এখানেও একটা মিনি পাকিস্তান রয়েছে। তা সেটা বলতেন, কিন্তু যদি তাই হয় তাহলে উনি অনেক আমাদের ধর্মীয় অনুষ্ঠানে উনি আসেন। যদি তাই হতো তাহলে উনি আসতেন না। সেটা কি তাহলে সন্তুষ্ট করার জন্য হিন্দুদের? আসছে আসছেন মানে নিশ্চয়ই এই অনুষ্ঠান থেকে উনি সমর্থন জানাচ্ছেন, তবেই উনি আসছেন এবং সেখানে বক্তৃতাও দিচ্ছেন। ধর্মীয় সবাই তাকে ধর্মীয় সভায় যোগদান করা, আর তিনি বলছেন এখানেও মানে এই বাংলাতেও একটা মিনি পাকিস্তান রয়েছে কলকাতাতে। সেটা উনি কি বলেছে আমি জানি না, কিন্তু উনি আসেন। এবার বিধানসভাতে যে নির্বাচন হচ্ছে, কে জিততে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী? বলতে পারবো না, মানুষ যাকে পছন্দ করবে সেই হিসাবে না। আচ্ছা, এই যে- সবাই যাকে পছন্দ করবে সেরকম আবার আমরা কি করে বলবো এখন? 2011 সালে মানে দুবার বাই ইলেকশন হয়েছে, একবার জেলায় নির্বাচন হয়েছে। প্রত্যেকবারই দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ৭৭ নম্বর ওয়ার্ড থেকে সব থেকে বেশি লিড পেয়েছেন, কখনো 55,000, কখনো 25,000। ভবানীপুর থেকে জিতেই গেছেন। হ্যাঁ, এবার ভবানীপুর কেন্দ্রের মধ্যে সবসময় এই ৭৭ নম্বর ওয়ার্ড থেকে সবসময় তিনি লিড পেয়েছেন। এবার SIR হয়েছে, এই ভবানীপুর কেন্দ্রে প্রায় 50,000 নাম বাদ গেছে, যার মধ্যে কয়েক হাজার এই ৭৭ নম্বর ওয়ার্ডের মধ্যেও রয়েছে। তো কি মনে হয় যে এই ভবানীপুর কেন্দ্রের এই ৭৭ নম্বর ওয়ার্ডে অনেক সময় ফিরহাদ হাকিমও বলেছিলেন মিনি পাকিস্তান বলেছিলেন, মানে এটাকে কিভাবে দেখছেন? সত্যি কথা বলতে আমরাও চাই এখানে, মানে আমরা হিন্দুরা একটু ভালোভাবে বাঁচতে চাই। যদি মুসলিমের ইয়েটা বেশি হয়ে যাচ্ছে, এখানটা অনেকটা অন্যরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনি কত বছর ধরে রয়েছেন? আমার এখানে 20 বছর, আমি বিয়ে হয়েছে এখানে। আমি আগে হাজরায় থাকতাম, আমার বাপের বাড়ি হাজরা। ওখানে পরিবেশ একদম অন্যরকম, আপনারা তো জানেন হাজরায় অতটাও মাইনরিটি নেই যতটাই খিদিরপুরে এখন হয়ে গেছে শুনেছি। গত 20 বছরে এই খিদিরপুরে কি পরিবর্তন লক্ষ্য করেছেন? পরিবর্তন হয়েছে বলতে মুসলিম তো বেড়ে গেছে, আর এমনি প্রশাসন এমনি লাইট ফাইটের জন্য ঠিক আছে, মানে পোস্টের লাইট লাগানো বলুন, অন্ধকার থাকে না। তারপরে কারেন্ট CSC-র যদি খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে এসে রিপেয়ার করে। জল টল এখন আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, যেমন আগে আমাদের জলের খুবই অসুবিধা ছিল, আমাদের ওখানে জল খুব ভালো হয়ে গেছে, মানে জল পাওয়া যায়। কিন্তু একটা সমস্যা হচ্ছে হিন্দুদের সংখ্যা কমছে, মুসলিমদের সংখ্যা প্রায় হিন্দুরা এখান থেকে খিদিরপুর থেকে বাড়ি বিক্রি করে বেহালা দিকে চলে যায় বা টালিগঞ্জ, কেউ যে যেরকম পছন্দ হয়, এখানে বেশিরভাগ মুসলিমই কিনে নিচ্ছে। কেন, মানে এটা হিন্দুদেরকে কি জোর করে বাধ্য করা হচ্ছে চলে যাওয়ার? সেটা কথা নয়, আসলে দেখুন এখানে 10 জন থাকে হিন্দুরা, ঠিক আছে, এবার 10 জনের মধ্যে 5 জন চলে আছে মুসলিমকে বিক্রি করে, আর 5 জন ভাবছে যে এখানে এই যেরকম ওদের ইয়েতে পড়বে যেসব বিফ টিপ খাওয়া হয়, তো অন্যরা তো সেটা পছন্দ করে না। যেরকম আমরা তো এটা মানে দেখলেই আমাদের বমি আসবে, ও গন্ধটা অন্যরকম। আমাদের পুজো আজাতে তো এটা হয় না, কিন্তু ওদেরটা হয়, তো সেই হিসাবে হয়তো তারা বিক্রি করে চলে যাচ্ছে। মানে এখানেও কি রাস্তায় এরকম দোকানে বিফ বিক্রি হয় খোলা? না না, এখানে বিক্রি হয় না, ওই পাশে বিক্রি হয়। এই মেমালি রোড আছে ওদিকে, ওইদিকে আছে ইব্রাহিম রোডের ওদিকে। আচ্ছা, একই ফ্ল্যাটে মুসলিম হিন্দু এমন আছে এখানে? হ্যাঁ আছে তো। তারা কি থাকতে পারছে? ওদেরকে বললে, ওদেরকে জিজ্ঞেস করুন, আমি বলতে পারবো না। তো এবার কি মনে হয় যে SIR এর মাধ্যমে এই ৭৭ নম্বর ওয়ার্ড থেকে ভোটের মার্জিন কি অনেকটাই কমবে, যেহেতু অনেক অনুপ্রবেশকারী যারা মৃত ভোটারের সংখ্যা বেরিয়েছে এই ৭৭ নম্বর ওয়ার্ড থেকে? তাহলে কি এতদিন ধরে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদেরকে দিয়েই সেই ভোটটা পেতেন মুখ্যমন্ত্রী? আপনার কি মনে হয়? বলতে পারবো না দিদি, এসব ভেতরের ব্যাপার তো, আমরা অতটা গভীরে যেতে চাই না।
শুনলেন তো, যারা হিন্দুরা রয়েছে তারা কার্যত এই মুহূর্তে কোণঠাসা। তারা বলছেন যে একসময় যে যে বিস্ফোরক তথ্য বা যে বিস্ফোরক দাবি তারা করছেন যে গত 20 বছরে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খিদিরপুর এলাকা 77 নম্বর ওয়ার্ডের জনবিন্যাসটাই চেঞ্জ হয়ে গেছে, যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা দিনে দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং যারা হিন্দুরা রয়েছেন তারা তাদের পৈতৃক ভিটে মাটি ছেড়ে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করা হচ্ছে। তাহলে এ রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি করছেন? তিনি তো এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক, তিনি কি করছেন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং আরো একটা অডিও ক্লিপ প্রথমে আপনাদেরকে একটু শোনাই। এসে চড়া দামে নিয়ে নিচ্ছে, তারপরে আস্তে আস্তে পুরো গ্রিপ করছে। পুরোটাই নিয়ে নিচ্ছে। আমি এখানে সোজা যান, টিবি হাসপাতাল আছে, টিবি হাসপাতাল উল্টো দিকে একটা বড় গেট আছে, গেটের ভেতর দিকেই ওখানে একজন বিক্রি করে দিয়েছে পুরো নিজের পজিশন। ওই যে বললাম ওর ভাসুর বিক্রি মানে করেছে, এত ওই মুসলিম বিক্রি আসছে কোথা থেকে? বাংলাদেশ থেকে। শুনলেন তো, এক মহিলা, তিনি হিন্দু, তিনি এই 77 নম্বর ওয়ার্ডে গত 20 বছর ধরে রয়েছেন। তিনি বলছেন যে এই এলাকায় যারা ছিল আগে তারা হতে পারে বাংলাদেশ থেকে এসেছে। এটা আমি বলছি না, এটা যিনি এই এলাকার বাসিন্দা তার কথা। তিনি বলছেন ক্যামেরার সামনে তিনি মুখ খুলতে পারছেন না, ভয় আটকে উঠছেন। কি ভয়ানক পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে এই খিদিরপুর এলাকার যারা হিন্দুরা রয়েছেন তারা রয়েছে। তাহলে যে কথা বারে বারে সামনে আসছে, যে কথা বিরোধীরা বারংবার ধরে তারা বলছেন যে এই বাংলাকেও বাংলাদেশ করার পরিকল্পনা করছেন মুখ্যমন্ত্রী, আর সেটা খুব সুকৌশল ভাবে। যেভাবে মানুষে ছুঁচোয় ঢুকে ফাল হয়ে বেরোয়, ঠিক সেইভাবেই মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই খিদিরপুর অঞ্চলে তারা ধীরে ধীরে এসে বসতি স্থাপন করার পর তারা ধীরে ধীরে এই হিন্দুদেরকে কার্যত ঘিরে তাদেরকে এখান থেকে উৎখাত করে দিচ্ছে। এ প্রসঙ্গে ইতিমধ্যেই আমরা যে তথ্য আপনাদের সামনে রাখছি, যেখানে 77 নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই প্রায় 10,000-এর মতন ভোট ব্যাংক এই মুহূর্তে কমে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। তাহলে এই মুহূর্তে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যেরকম একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং অন্যদিকে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার আপনারাই বিচার করুন যে আপনারা কার পক্ষে দাঁড়াবেন। এ রাজ্যের বিধায়ক তথা এই কলকাতা পুরসভার যিনি মেয়র রয়েছেন ফিরহাদ হাকিম, তিনি যে মন্তব্য করেছিলেন পাকিস্তানের একটি পত্রিকাকে, যে মন্তব্য, যে বক্তব্য পেশ করেছিলেন যা চমকে যাওয়ার মতো। তিনি এই রাজ্যে মিনি পাকিস্তান রয়েছে সেই বক্তব্য পেশ করেছিলেন, আর সেটাও অকপটে স্বীকার করে নিলেন এই 77 নম্বর ওয়ার্ডের যিনি বাসিন্দা রয়েছেন। তিনি কি বলেছেন তিনি প্রথমে শুনুন। ফিরহাদ হাকিম বলেছিলেন যে মিনি পাকিস্তান রয়েছে বাংলাতে, এটাকে কি মেনশন করছেন এই 77 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে তিনি বলছেন? একদম হতে পারে, এই 77 নম্বর ওয়ার্ড মিনি পাকিস্তান একদম। এটা মেটিয়া বুরুজ, মেটিয়া বুরুজ, মমিনপুর, যার না প্রচুর মুসলিম আছে, খিদিরপুর। শুনলেন তো, শুধুমাত্র এই যে রাজ্য, এই রাজ্যের মধ্যে অর্থাৎ এই বাংলার মধ্যে শহর কলকাতার মধ্যে যে মিনি পাকিস্তান রয়েছে এবং বাংলাদেশ থেকে যে মানুষজনকে আনা হচ্ছে সেটাই একেবারে স্পষ্ট হচ্ছে নাকি? এতক্ষণ আপনারা দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।